এমন মাজার খবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আরে কত না মারা পোহালো বিজলো গুয়ে মুতে আমরা রে শুকনাই রাখিয়া মা ঘুমাই বিজাতে অসুখ হইলে দেখি যাইয়া আমার মায়ের দেবী সানাই বইয়া রে জানেননি রে হবিগঞ্জের মানুষ আজকে 6 মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া রইছে আমি মাহফিল থেকে গেলে আমার মা আমার গাড়ির আওয়াজ শুনলে এসে আমার দরজা খুলে দিত এখন আমার মা দরজা খুলে দিতে পারে না আমার মা করে শুয়ে থাকে অপারেশনের পর থেকে আমার মা আমার সামনে ল্যাংড়ে লুলে লুলে হাঁটে আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ আমরার কোন পাপের কারণে জানি তুমি আমার মা রে এভাবে কইরা রাখছো আমি একদিন মাহফিল শেষ করে আমার রুমে যেয়ে ঘুমানোর পরে আমি দেখি আমার মা ল্যাংড়ে ল্যাংড়ে আমার ঘরে আমার লেগে একটা আপেল নিয়ে আইছে আমি চিন্তা করছি আল্লাহ আমরা রে অল্প বয়সে আপনি আমার আম্মারে অসুস্থ বানাইয়া আমরা রে আপনি কোন শাস্তি দিতেছেন আমরা আমরার মার হাতের রান্না খাইতাম এখন বাহিরের মানুষ আমরা রান্না কইরা খাওয়ায় আমরা মাঝে মাঝে আমরা আম্মার চেহারার দিকে তাকাইলে আমরা কলজা সিরা যায় আমি আমার আম্মারে কত বলছি মা কোনো রোগ যেন আপনার না হয় আমার ইনকামের সব টাকা আপনারা খান তবে ডাক্তারের কাছে যায় টাকা ব্যয় করলে আপনারা কষ্ট হইবে এটা আমি মানতে পারতাম না জানেননি নিজের নিকটাত্মীয়রা পর্যন্ত মায়ের অসুস্থ হওয়ার পর আমরা এতটা দাম দিছে না আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমরা জানি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আপনি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেন না আপনি খুশি হইছেন বিদায় হয়তো আমার মারে আপনি অসুস্থ বানায় রাখছেন নবীজি সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ তাহলে আল্লাহ তাআলার জান্নাতটা কেমন মনে আসেনি কথাটা জানি না আল্লাহ তাআলার জান্নাতটা কেমন আপনি বলেন না ওই জান্নাতটা আমার দেখতে বড় মন চায় আমার নবী ডাক দিয়ে কই জান্নাত বড় সুন্দর নবী গো কেমন সুন্দর আপনি বলেন না আমার নবী আল্লাহর কোরআন থেকে কয় তাজরি মিন তাহতিহাল আনহার এত সুন্দর জান্নাত এই জান্নাতের নিচে দিয়ে তাহতিহাল আনহার আমার আল্লাহ একটা নদী প্রবাহিত করে দিছে ওই নদীটার মধ্যে আমার আল্লাহ তাআলা এক প্রকার দুই প্রকার তিন প্রকার না চার প্রকার পানি রাখবে এক প্রকার পানির নাম হলো সারাবান তাহুরা পবিত্র পানি এক প্রকার পানির নাম হলো ইন্না আতাইনাকাল কাউসার কাউসারের পানি দুই নাম্বার গেল তিন নাম্বার পানির নাম হলো জান্নাতের লাবান মানে দুধ আর চার নাম্বার পানি হলো জান্নাতের মধু এই চার প্রকার পানি আমার আল্লাহ তাআলা চার প্রকার মানুষকে খাওয়াইবো সাহাবী ডাক দিয়া কই নবী গো ও দয়ার নবী আপনার কাছে জানতে চাই আপনি বলেন না ওই পানি কারা কারা পান করবে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারা আমার আল্লাহরে খুশি করছে আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়ে গেছে আমার আল্লাহ তাআলা তাদেরকে ওই জান্নাতের পানি পান করাইবো ও মায়ার নবী তারা কারা তাদের পরিচয় কি কই যালিকা লিমান খাশিয়া রাব্বা যারা আমার আল্লাহরে বেশি ভয় করছে তারাই ওই জান্নাতের পানি পান করবে তারা কারা শুনছনি রে কারা
আল্লাহরে খুশি করছে আর কারা আল্লাহরে বেশি ভয় করছে? তারা আর কেউ না, কেউ না, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করছে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে শিরিক করে নাই, যারা দুনিয়ার জমিনের ভিতরে তাদের আম্মা আব্বারে খুশি রাখছে, তারাই ওই আল্লাহ তাআলার সুন্দর জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা সুন্দর জান্নাতের ফল ভক্ষণ করবে। আল্লাহ তাআলার জান্নাতের ওই 3-4টা নদীর পানি ভক্ষণ করবে, পান করবে। ও নবী গো, আমরা তো দুনিয়াতে এমন অবাগা হয়ে গেছি, আমরা আল্লাহরে ভয় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমরা তো মা বাপরে ধমক দিয়া কথা কই। বিয়া করার পরে মা বাপরে ভুইলা যায়, সুন্দর বউ পাওয়ার পরে মা বাপরে জুদা কইরা দেয়। এমন অনেক মানুষ আছে হবিগঞ্জ এলাকায় দেখবারে মা বাপরে খানা খাওয়ানি নিয়ে এলাকাতে দরবার হয়, ভাত খাওয়াইতে চায় না। এ হবিগঞ্জের যাত্রা বড় বাড়ির যুবক, এ মুরব্বী, এই এলাকার পোলাপান, তোমরা যারা তোমাদের মা বাপরে জুদা করে দিছ, তোমরা যারা তোমাদের মা বাপরে আলাদা করে দিছ, মা বাপরে বাদ দাও না, দাও তোমাদের পাও দিয়ে আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। ওই মা বাপরে বাদ না দিয়া শুধু স্বামী জানা হবিগঞ্জের বড় আলেম দিয়া ওয়াজ করাইলে কোনো লাভ হবে না। মা বাপরে কষ্ট দিয়া সারা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইলেও কোনো লাভ হবে না। মা বাপরে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ, এই জন্য মা বাপরে কষ্ট দিও না। ও সন্তান, বহু আব্বারা ঘরের মধ্যে কান্দে, বহু মা ঘরের মধ্যে কান্দে, যে সন্তান তারারে বাদ দেয় না, সন্তান লালন পালন করে না। এ সন্তান রে, আজকে যাত্রা বড় বাড়ির মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো মা বাপের মনে কষ্ট দেওয়ার পর কোনো সন্তান তার মা বাবার পায়ে ধরে মাপ চাইছে, ও সন্তান, মা বাবার পায়ে ধরে মাপ চাইতে তোমার কষ্ট লাগে, কিন্তু না রে না, মা বাবার পায়ে ধরে শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও গো, মা বাবার পায়ের মধ্যে চুমা দিও, মা বাবার পায়ের মধ্যে চুমা দিও। আমি বক্তা হইছি, কামেল 2য় বর্ষে পুরা পরীক্ষা দিয়া দিব কয়দিন পরে, কিন্তু আমি আমার এলএম দিয়া বক্তা হই নাই, আমি আমার পড়ালেখার যোগ্যতা দিয়া বক্তা হই নাই। ও বাবা, কেমনে হইছি জানো? আমি আমার মায়ের পায়ে বাবার পায়ে চুমা দেওয়ার কারণে, উস্তাদ মুরব্বীদের দোয়ার কারণে আমি বক্তা হইছি। বাবারে, মা বাবার পায়ে দিলে শিরিক হবে না, মা বাবার পায়ে চুমা দিলে বেদাত হবে না, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। অনেকে চিন্তা করে, হুজুর আমি 2 ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামি তো করি না, আমি কেমনে গো মা বাবার পায়ে চুমা দিতাম? ও সন্তান, মা বাবার পায়ে ধরতে শরম কইরো না, লজ্জা কইরো না। মা বাবার পায়ের কাছে যদি তুমি তোমারে ছোট বানাইতে পারো, আমার আল্লাহ তোমার জগতের কাছে বড় বানাইয়া দিব। ও সন্তান, এমন কোন সন্তান যদি থাকো মা বাবারে কষ্ট দিছ, মা বাপরে বাদ দিছ না, মা বাপরে জুদার আলাদা করে দিছ, ওয়াদা করো, ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবা। যদি মাপ না চাইতে পারো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। মা বাপ যদি মাপ না করে, আল্লাহ মাপ করবে না, নবীও মাপ করবে না। সন্তান রে, ওয়াদা করো, এখান থেকে যাওয়ার পরে মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা, মা জীবনে বড় অন্যায় করছি, আপনারে বাদ দেই নাই, আব্বা আপনারে ধমক দিছি, ও আম্মা আব্বা আপনারে বুড়া বুড়ি কুয়া ডাক দিছি, আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি চাইরো না, পাও তুমি চাইরো না। আজকের মাহফিলটা কবুল হবে কিনা আমি আগেও বলছি, এখনো বলি, এটার গ্যারান্টি দিতে পারি
পারবো না, তবে একটা গ্যারান্টি দে, আগামী কালকে যদি দেখো চা দোকানে বসে কোনো মুরব্বী বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মহিলারা বাড়ি বাড়ি বলে শামীম দাদার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কারণটা কি জানো? মা বাপ মইরা গেলে মাপ চাইতে পারবা না, মা বাপ মইরা গেলে মাপ চাইতে পারবা না। জিজ্ঞাসা করো অনেক সন্তান চিন্তা করে হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান আব্বা বুঝি কবরে, আজকে ওয়াজ চলতেছে এলাকায়, বাবার বয়সী কত মুরব্বীরা তোমার সামনে দিয়ে হাঁটতেছে, কিন্তু তোমার আব্বাটা দুনিয়াতে নাই, আব্বা কবরে। আগে এলাকার মধ্যে কোনো রাও করতে গেলে ঝগড়া করতে গেলে আব্বা ধমক দিয়া বাড়িতে লইয়া যাইতো, এখন আব্বা নাই, কেউ একবার ধমকও দিয়া নিয়ে যায় না। ও বাবা গো কেমনে গো কবরে দেয়া শুইয়া রইছ, তাকে দেখো না তোমার পাগল ফুতাই যাত্রা বড় বাড়ির মাহফিলে বইসা তোমার লাগা কান্দে। ঈদের দিনে আব্বা যার নতুন কোনো জামা কাপড় পরছে না, আব্বা সন্তানটারে নতুন জামা কাপড় কিনা পরাইছে, কিন্তু সন্তান এখন তোমার আব্বা কবরে, তুমি ঈদের দিনে আব্বার একটা নতুন পাঞ্জাবি কিনা পরাইতে পারো না, কেমনে পরাইবা? আব্বা তো কবরের বাসিন্দা হইয়া গেছে। আব্বা কবরে কেমন আছে জানো না? আব্বা বিদেশ থাকলে ইমু কলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতা, এমন দেশে আব্বারে শোয়া দিয়ে আইস, ওই আব্বার সঙ্গে তো একটু কথাও বলা যায় না, বাবা কবরে। কোনোদিন আব্বাটারে কইছুনি আব্বা তোমারে বড় ভালোবাসি, কোনোদিন আব্বাটারে কইছুনি আব্বা তোমারে বড় মুহাব্বত করি, ডরে দিয়ে আব্বার সামনে যাও না, আব্বার সঙ্গে কোনো কথা বলো না। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো বাবা। কোনো কথা নাই, একবার নীরব। আমি জানি রে এই যাত্রা বড় বাড়ির বহু পুরা বান্তার মারে হারাইয়া আজকের মাহফিলে বইস, যে মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, সকালবেলা পান্তা ভাত গুলা মা রাইখা দিছে, আমার ফুতের রৌদ্র থেকে আইলে আমার ফুতের কলিজা ঠান্ডা হইব। এখন তোর মা কবরে, আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো কি তারে ভাত দি খাস না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছি। এখন মা কবরে চলে গেছে, 2-3 বেলা খানা না খাইলে কেউ জিগায় না ভাত দি খাও না। এমন মাজার খবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে কত না মার আত্মহালো
বিজলো গুয়ে মুতে আমরা রে শুকনাই রাখিয়া মা ঘুমাই বিধাতে অসুখ হইলে দেখি যাইয়া আমার মায়ের দেবী সানাই বইয়া রে জানেননি রে হবিগঞ্জের মানুষ আজকে 6 মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানাতে পইরা রইছে। আমি মাহফিল থেকে গেলে আমার মা আমার গাড়ির আওয়াজ শুনলে এসে আমার দরজা খুলে দিত। এখন আমার মা দরজা খুলে দিতে পারে না, আমার মা ঘরে শুইয়া থাকে। অপারেশনের পর থেকে আমার মা আমার সামনে ল্যাংড়ে লুলে লুলে হাঁটে। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমরার কোন পাপের কারণে জানি তুমি আমার মা রে এভাবে কইরা রাখছো। আমি একদিন মাহফিল শেষ করে আমার রুমে যেয়ে ঘুমানোর পরে আমি দেখি আমার মা ল্যাংড়ে ল্যাংড়ে আমার ঘরে আমার লেগে একটা আপেল নিয়ে আইছে। আমি চিন্তা করছি, আল্লাহ আমরা এই অল্প বয়সে আপনি আমার আম্মারে অসুস্থ বানাইয়া আপনারে আপনি কোন শাস্তি দিতেছেন। আমরা আমরার মার হাতের রান্না খাইতাম, এখন বাহিরের মানুষ আমরা রান্না কইরা খাওয়ায়। আমরা মাঝে মাঝে আমরা আম্মার চেহারার দিকে তাকাইলে আমরা কলজা সিরা যায়। আমি আমার আম্মারে কত বলছি, মা কোনো রোগ যেন আপনার না হয়, আমার ইনকামের সব টাকা আপনারা খান, তবে ডাক্তারের কাছে যায় টাকা ব্যয় করলে আপনারা কষ্ট হইবে, এটা আমি মানতে পারতাম না। জানেননি নিজের নিকটাত্মীয়রা পর্যন্ত মায়ের অসুস্থ হওয়ার পর আমরা এতটা দাম দিছে না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা জানি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেন না। আপনি খুশি হইছেন বিদায় হয়তো আমার মারে আপনি অসুস্থ বানায় রাখছেন। জানেননি এই মা বাপের মতো বড় রত্নরে আমি যত্ন করতে পারছি কিনা জানি না। আমি মাহফিলের জন্য যখন ঘর থেকে বাইর হই আমার কলজাটা ফিরা যায়, আমি আমার অসুস্থ মাটারে ঘরে ফালাইয়া দিয়া বাইর হইতাছি। আমি আল্লাহর কাছে আজকে এশারের নামাজের পরে মুনাজাত দূরা দূরা কইছি, আল্লাহ রিজিকের সন্ধানে ওয়াজ মাহফিলের মধ্যে চলে আসছি, আমি আমার মার সেবাটা পরিপূর্ণভাবে আদায় করতে পারতেছি না। আল্লাহ এটার জন্য তুমি আমারে গজব দিও না, তুমি আমারে আযাব দিও না। হে আব্বাজি পারলে দেন আপনার আর পাউডি আপনারা আমারে আমার সামনে দিয়া দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনাদের পাগুলা পরিষ্কার করে দেই। শুধু একটা আবদার করি আপনাদের কাছে, কোনোদিন যেন আপনার কোনো কর্মের কারণে আপনার মা বাবার চোখ দিয়ে এক ফোঁটা পানি না পড়ে। খুদার কসম কইরা কই কোটি টাকার মালিক হইতে পারবেন, আম্মা আব্বারে একটু কষ্ট দেওয়ার কারণে টাকা পয়সা দিয়া কোনো শান্তি আপনার জীবনে ফিরে আসবে না। আমি জানি না আপনারা আপনাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন কিনা, তবে যারা মাদ্রাসার ছাত্র আছো আমি তোমাদের কাছে একটা আবদার করি, যদি জীবনে বড় আলেম হইতে চাও, জীবনে ওয়াজ মাহফিল করতে চাও, নিজেকে বড় আলেম বানাইতে চাও, বড় বক্তা বানাইতে চাও, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা। আল্লাহ যারার মা বাপ কবরে তারা মাপ চাইতে পারবে না, আপনার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ তারা যেন তারার মা বাবার জন্য মন বইরা দোয়া করতে পারে। আমি একটু পরে আখরি মুনাজাত করে দিব, আপনাদের জন্য আপনাদের মা বাবার জন্য দোয়া করব। আমি শুধু আপনাদেরকে অল্প কয়েকটা বিষয় আল্লাহর নবীর মুহাব্বত, আম্মা আব্বার খেদমত এবং ওযুর বয়ান আমি আপনাদেরকে করে বিদায় নিলাম। তবে একটা কথা বলি, এই মাহফিল এত সুন্দর করে আপনাদের এলাকায় হচ্ছে,
আমি চাই প্রতি বছর মাহফিলটা করেন। আপনাদের মা বাবা আপনারা জায়গা জমি সম্পদ সব দিয়া গেছে, আমি শুধু একটা মানুষ চাই, শুধু দাঁড়াইয়া বলবেন হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না, মা বাবা আমার অনেক জায়গা জমি দিয়া গেছে, হুজুর এই জায়গা জমিতে যদি আমি ভাড়া থাকতাম মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসে আমি 12,000 টাকা 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। হুজুরে জান্নাতের বাগান মাহফিলে প্যান্ডেলটা করতে যে টাকাটা লাগে আমি দিয়া দিমু, শুধু দোয়া করবেন আমার আল্লাহ যেন আমার মা বাপরে কবরে জান্নাতের ভিতরে এমন একটা সুন্দর সামিয়ানার নিচে রাখি। যদি একটা সন্তান থাকেন হাতটা বাড়াইয়া বলবেন, যদি বলে হুজুর না এত টাকা পারবো না, আমি আমার মা বাবার মোহাব্বতে আগামী বছর মাহফিলে আমি 10,000 টাকা দান করে দিব। একজন সন্তান যদি থাকেন মা কবরে চলে গেছে, মা বাবা আপনারা অনেক সম্পদ দিয়া গেছে, মা বাবার জায়গা জমিতে আপনি বসবাস করতেছেন, ওই মা বাবার জন্য দোয়া চাইয়া 10,000 টাকা দিবেন আগামী বছর। একটা সন্তান শুধু হাত বাড়াইবেন, মা বাপ আপনারা যে জায়গা জমি দিয়া গেছে ক্ষেত পাথর এগুলো যদি আপনি বিক্রি করেন লাখ লাখ টাকা বিক্রি করতে পারবেন, কিন্তু এই মা বাবা যে কবরে চলে গেছে, মা বাবা আপনার থেকে জায়গা জমি সম্পদ কিছু নিয়ে যায় নাই। একজন বলবেন হুজুর আমি আগামী বছরে মাহফিলে 10,000 টাকা আমার মারে মোহাব্বত কইরা, আমার বাবা কবরে ওই বাবারে মোহাব্বত কইরা আমি দান করব। একজন সন্তান আগামী বছর 10,000 টাকা দিব। 2 জন পাইছি, মারহাবা পড়েন। নারে তাকবীর, নারে রিসালাত। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট, কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট কষ্ট পায়রা বানা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আব্দুল করিম সাহেবের আব্বা আম্মা আছেনি? আব্বা আম্মা নাই, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জনাব আব্দুল করিম সাহেব ওনার আব্বা নাই আম্মা নাই, আল্লাহ তোমার বান্দা তার মা বাপরে ভালোবাসা এ মাহফিলের জন্য আগামী বছর 10,000 টাকা নিয়ত করছি। নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আল্লাহ আমার আব্বা জান আব্দুল করিম সাহেবের বংশের কবর আযাব মাফ কইরো। আম্মা আব্বার জন্য দোয়া চাওয়ার কারণে আব্দুল করিম সাহেবের মনের আশা পূরণ কইরো, বিপদ আপদ থেকে মুক্তি দিও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও, জোরে কোন আমিন। মোহাম্মদ মুতাল্লি সাহেবের বাতিজা ইসাম মিয়া, আপনার নাম কি? বাবা অসুস্থ। আব্দুল আওয়াল সাহেবের সন্তান মোহাম্মদ ইসাম মিয়া, তার আব্বা জান অসুস্থ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ দুরুদে শিফার উসিলায় ইসাম মিয়ার আব্বা আব্দুল আওয়াল সাহেবের শিফা দান করো, সুস্থতা দান করো। কয়দিন আগে তার চাচা একটা মারা গেছে, তার চাচার কবর জান্নাতের বাগান বানাও। ইসাম মিয়ার কামাই দিতে বরকত দাও, হায়াতের রিজিকে বরকত দাও। আরেকটা সন্তান হাত বাড়াইবেন, বলে হুজুর 3 নাম্বার আমি একজন দান করে দিব। হুজুর আমি 10,000 টাকা আমার মারে ভালোবাসা বাপরে ভালোবাসা। একজন আসেননি, বলে হুজুর আমি 3 নাম্বার 10,000 টাকা দান করব। আমি জানি না বাবারে দোয়া করা ছাড়া যাইস না, আর দোয়া মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মূল এবং মগজ। এই দোয়াটা করে বিদায় নিবা, 10,000 টাকা দিবেন আগামী বছর। মারহাবা, নাম কিতা? মারহাবা। মোতাল্লি সাহেবের বাতিটা দেখছেননি, যেমন মোতাল্লি বানাইছেন এমন মোতাল্লি সাহেবের ভাই বাতিদাটিরও বানাইছে। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মোহাম্মদ সালেক মিয়া আমার ভাইজান
উনি দান করে দিয়েছেন 10,000 টাকা। মাও নাই বাবাও নাই, আম্মা আব্বা কবরের বাসিন্দা। আল্লাহ সালেক মিয়ার বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। সালেক মিয়ার আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো, বিপদ আপদ থেকে মুক্তি দান করো। আল্লাহ বিশেষ করে সালেক মিয়া যেমন ভাবে দান করছে, ধন্য মায়ের ধন্য সন্তান হিসেবে কবুল করো কোন আমিন। আসেননি 4 নাম্বার, নবীর 4টা খোলাফায়ে রাশিদিন সাহাবীদের মোহাব্বতে আম্মা আব্বারে ভালোবাসা 10,000 টাকা দান করবেন। 4 নাম্বার, 5 জন থেকে 10,000 করে নিব। 4 নাম্বার, আসেননি কোন ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান আপনাদের বংশ থেকে, আপনার গোষ্ঠী থেকে মাত্র 10,000 টাকা দান করবেন। বলে হুজুর আমরা 2 ভাই আছি, আমরা 2 ভাই মিলে 10,000 টাকা আল্লাহর ঘরের মাহফিলের জন্য দান করতাম। কে দিবেন? আসেননি কেউ? আব্বা বলে হুজুর আমার তো মা বাপ বাচ্চা আছে, মা বাপের লাগে কিতা দোয়া চাইতাম। আর দোয়া চাইবা আল্লাহ যেন মা বাপরে হায়াত দান করে। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। আরে আমার আম্মা যে 6 মাস আগে অসুস্থ যে হয়েছে, অপারেশন হয়েছে, আমার আম্মা জান আমার ঘরের যেই বিছানা উনি খাটে শুইছে, আমি নিচে টাইলসে শুইছি, আমি লড়ি নাই 2 মাস। 2 মাস পরে যখন মাহফিলে যাই আম্মারে কইছে আমার ছোট ভাইতে যেন আপনার নিচে শুয়ে থাকে, বাপ যদিও সাইডে থাকে আর সে যেন নিচে থাকে, কারণ যখন ডাক দেয় যেন জবাব দেয় এবং মার খেদমত করতে পারে। আমি চিন্তা করছি আল্লাহর কসম, আমার একটা ভক্ত নরসিংদী বাড়ি, উনি আমার ঘরে রান্না বান্না করে, আমার আম্মা দেখাশোনা করতেছে। উনি বাড়িতে গেলে মাঝে মাঝে বরুড়া থেকে 2-3 জন আসে, এরা আমার আম্মার খেদমত করে। হোমনা থেকে 1 জন আসে, এরা আমার আম্মার খেদমত করে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ হয়তো আপনি কোন দোয়া আর আপনি কি বেজার হয়ে আমার আম্মার অসুস্থ বানাইছেন জানি না, তবে এতটুকু বিশ্বাস করি আল্লাহ আপনি হয়তো বা মনে হয় আমার আম্মার অসুস্থ বানায় আমরা ইমানি পরীক্ষা নিতেছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিবে। জানেন আপনারা, আমার আম্মা আজকে আমার ফোন দিয়া কয় তোরা নানি তোর নানারে স্বপ্ন দেখছে, ইনি এই আমারে কইতাছে বাড়ির যাইবার লেগা, কিন্তু ল্যাংরে ল্যাংরে কেমনে বাড়ির যাইব। আমি কইছি আমার আব্বা আর ছোট ভাই যদি যায় আপনি যান, অসুবিধা নাই, কিন্তু আমার টেনশন হয় আমার আম্মাটা যে এখন অসুস্থ। আপনারা কি দোয়া করতেন না আমার আম্মার লেগা? আল্লাহ আমার একজন ভাই, ওনার আব্বা নাই আম্মা আছে, নাম বলতে অনিচ্ছুক, গোপনে গোপনে আল্লাহ তোমার নবীর মাহফিলের ভিতরে করে যায় 10,000 টাকা জমা। আল্লাহ তুমি ওনার বংশের কবর আযাব করে দিও ক্ষমা। আল্লাহ গোপনে গোপনে তোমার নবীর মাহফিলে করে জমা, আল্লাহ তুমি তার বংশের কবর আযাব করে দিও ক্ষমা। জোরে কোন মারহাবা। এরপর আসেননি 5 নাম্বার, আরেকজন মানুষ দরকার। বলে হুজুর 5 নাম্বারে আমি 10,000 টাকা দান করতাম আগামী বছর। মারহাবা। বড় ভাই সুজন ভাই দেখছেন নি, মোতাল্লি সাহেবের নাতি। মোতাল্লি সাহেব অসুস্থ, আসার সাথে সাথে দোয়া চাইছে, দোয়া করবেন আল্লাহ শিফা দান করুক, আমিন পড়েন। মোহাম্মদ সুজন ভাই আম্মা বাঁচবে, আম্মা বেঁচে আছে, আল্লাহ আমার সুজন ভাই, এ সুজন ভাইয়ের আম্মা আব্বা শুনো, তোমাদের জীবন বড় ধন্য, তোমাদের জন্য দোয়া কামনা কইরা, সুজন ভাইয়ের কামাই রুজির জন্য দোয়া কামনা কইরা, বংশের কবর আযাব মাপ চাইয়া আমার সুজন ভাই দান করছে 10,000 টাকা। ধরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ 5,000 করে 10টা সন্তান। বলে হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই। আব্বা বারবার বলি মা বাবার পেছনে কোনো সন্তান যদি 1 দিরহাম খরচ করে আল্লাহ তার লক্ষ কোটি টাকার মালিক বানাবে। এই 5,000 কইরা আমি 10 জন নিব। রবেল মিয়া 1 নাম্বারে পাইছি, এবছরও দিছে, আগামী বছরও দিব। আম্মা আব্বার জন্য দোয়া চাইছে, আম্মা আব্বা বেঁচে আছে, আল্লাহ উনিও মোতাল্লি সাহেবের নাতি, উনি দান করে দিছে 5,000। জোরে কোন মারহাবা। 2 নাম্বার 5,000 টাকা দিবেন। আপনার নাম কি বড় ভাই? আবু তাহের ভাই, ওনার বাবা নাই, উনি দান করছে 5,000 টাকা। আল্লাহ আমার আবু তাহের ভাইকে কবুল করো, আব্বার কবর নাজাতের ফয়সালা করো। আমি দেখছি যখন আমি মা বাপের ওয়াজ করি কাঁদতাছে, আল্লাহ আবু তাহের আব্বার কবরটা নাজাতের ফয়সালা করো। জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব, নবীজির কলিজার টুকরা নাতি, ইমাম হুসাইনের বড় ছেলের নাম হযরত আলী আকবর, আল্লাহ এও মুতাল্লি সাহেবের নাতি আলী আকবর সাহেব, উনিও দান করছে, বাবা মারা গেছে কিছুদিন আগে, 5,000 টাকা। এ বাবা 4 নাম্বার কে দান করবে 5,000 টাকা? বড় ভাইয়ের নাম কি আপনার? সজীব মিয়া। 2 নাম্বার 5 নাম্বার নাম কি? তারেক মিয়া। দেখছেন নি, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। সজীব মিয়া উনি এবছরও দিছে 5,000, আগামীতেও দিব 5,000। তারেক মিয়া উনিও দান করছে 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। 5
5টা মানুষ দরকার 5000 করে। এই যে আমাদের ভাই মোহাম্মদ শেবুল মিয়া, উনিও দান করে দিয়েছেন 5000। আল্লাহ আপনি তাকায় দেখেন, এই যাত্রা বড় বাড়ির কলিজার টুকরা আমার যুবক ভাই, কলিজার টুকরা মুরব্বীরা টাকারে টাকা মনে না কইরা আল্লাহ আপনার ঘরের মাহফিলের জন্য দান করতেছে। আমার শেকুল ভাই উনি দান করছে 5000। 7 নাম্বার, আল্লাহর 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেউ আছেন নাকি? 5,000 টাকা। বড় ভাই নাম কি আপনার? উস্তাদ মোল্লা। হ্যাঁ, উস্তাদ উস্তাদ মিয়া মোল্লা। আল্লাহ তোমার বান্দাম উস্তাদ মিয়া মোল্লা, উনিও দান করে দিয়েছেন। বাবা নাই 5000 টাকা। 7 নম্বরে, আল্লাহ আমার ভাইজানের মনের আশা পূরণ করো, আব্বার কবর নাজাত দাও, হায়াতে বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও। 8 নাম্বার, আল্লাহর জান্নাতের 8টা জান্নাতের আশা কইরা। নাম কি? মুন্না। এ ফোলা ডান্ডারে খানা খাওয়ার সময় খাতিম করে খাওয়াইছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মুন্না দান করে দিয়েছেন 5000 টাকা। আল্লাহ আল্লাহ তোমার 8টা জান্নাতের সুগ্রাম তারা দান করো, তার বংশের মানুষ যারা কবরে তারা জান্নাতের সুগ্রাম দিও। 9 নাম্বার, আসেননি কোনো দন্য মায়ের দন্য সন্তান, 9 নাম্বারে 5,000 টাকা দিবে। যে পাইছে আরেকজন, মারহাবা। নাম কি? মোহাম্মদ ফেলুমিয়াম, তাও মুতাল্লি সাহেবের বাতিদা, উনিও দান করে নিয়েছেন 5000 টাকা। আল্লাহ ফেলুমিয়ার বংশের কবর আযাব মাফ করো। মাটা অসুস্থ, বাবা নাই, দোয়া চাই। এরপরে 10 নাম্বার, 5,000 টাকা দেওয়ার মতো আছেন নাকি? একটা সন্তান বলে হুজুর আমি 5000 টাকা দান করব। 10 নাম্বারে একটা ওই যে পাইছি। নাম কি ভাই? বারিক ভাই। বারিক ভাই, আব্দুল বারিক ভাই, বঙ্গুরাটি নিবাসী, দান করে দিয়েছেন 5000 টাকা। আরেকটা, এটা কিটা? মামুন মিয়া। একটু এইটা বারেক ভাই দান করছে 5000 টাকা। আল্লাহ আমার বারেক ভাইরে কবুল ও মঞ্জুর করো। রাফি, তোমার আব্বার নাম বলো। রাফি দুদু মিয়া, তার আব্বার নাম, দান করে দিয়েছেন 11 নম্বরে 5000 টাকা। দেখছেন গাউসে পাকের 11 মিল লাগেছে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবের পানি, হায়রে বংশ তোমার হাসান হুসাইন, হায়রে তুমি গাউস মা ফাতেমার নয়নের মনি, দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবের পানি। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। মামুন মিয়া বাড়ি কই? এইখানেই বাড়ি। মামুন মিয়া তার বাবা নাই, বাবার জন্য দোয়া চাইয়া 12 নম্বর দান করে দিয়েছেন 5000। করে কোন মারহাবা। এবারও দিছে 5000, আগামীতেও দিব 5000। আরে বাবা চাইছিলাম 10 জন, আব্দুল বারিক সাহেব মারহাবা, উনি দিয়েছেন 5000। 13 নম্বর যদি থাকেন একটু হাত বাড়াইবেন। ও বাবা প্রশ্ন করছিলাম, আগামী বছর তাবারুকের জন্য কুস্তা চাইতাম। বলে হুজুর আমার বাপ নাই, আমার মা নাই, মা বাপ কবরে গেছে গা। মা বাপ যদি 1 বছর বাইসা থাকতো, মা বাপরে যদি আপনি ভাত খাওয়াইতেন, 50 কেজি চাউলের ভাত তো লাগতো। একটা সন্তান শুধু হাত বাড়ায় বলবেন হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আম্মা আব্বার যদি বাইচা থাকতো ভাত খাওয়াইতাম। হুজুর মাহফিলের সিন্নির লাগে আমি একটা বস্তা চাউল দিতাম 50 কেজি। একটা সন্তান যদি থাকেন মন্ডা বইরা মারহাবা। নামটা কি আপনার? ওই যে আকবর আলী সাহেব 5000 দিচ্ছেন না? না 10 আকবর আলী সাহেব 50 কেজি, কিন্তু 50 কেজি চাউল ওই না, আরো বেশি লাগবে। 50 কেজি চাউল দিচ্ছে আকবর আলী সাহেব। আরেকজন, 2 জনের জন্য একসাথে দোয়া করব। বাবা আপনার নাম কি? জামাল মিয়া। হ্যাঁ, মুতাল্লি সাহেবের বাতিজা জামাল মিয়া, বাবা নাই, উনিও দান করছে আরো 50 কেজি চাউল। 100 কেজি চাউল হয়ে গেছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। তোমার চাচার নাম? আব্দুল কাদের মিয়ার নামে 5000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করে। বাবা আব্দুল কাদের মিয়া, ও আচ্ছা, আব্দুল কাদের মিয়ার নামে আর বাতিদা দান করে দিয়েছেন, তার চাচার নামে দান করে